নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ন্যায় বিচার, প্রতিশোধ আর এক ছায়ামূর্তি যে অপরাধীদের ঘুম কেড়ে নেয়। আচ্ছা, এটাই হলো ক্লাসিক বাংলার রহস্য থ্রিলার লাল পাঞ্জার দুনিয়া। তো চলুন এই জটিল গল্পের গভীরে গিয়ে দেখি কি লুকিয়ে আছে এর পড়তে পড়তে। আর প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই যে লাল পাঞ্জা, সে আসলে কে? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক রক্ষাকর্তা, নাকি আইন নিজের হাতে তুলে নেওয়া এক ভয়ঙ্কর শক্তি? এই রহস্যটাই কিন্তু পুরো গল্পটাকে জমিয়ে রেখেছে। গল্পের দুনিয়ায় এই একটাই কথা যেন কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লাল পাঞ্জা সব কিছু জানে। ভাবুন একবার, সে যেন এমন একজন যার ভয়ে অপরাধীরা সবসময় তটস্থ। তার আবির্ভাব মানেই সব লুকানো পাপ এবার সামনে আসবেই। তো আমাদের আজকের এই আলোচনায় আমরা কিভাবে এগোবো? প্রথমে থাকছে এক রহস্যময় সতর্ক বার্তা, তারপর এক পাপীর শেষ স্বীকারোক্তি, এরপর দেখব কিভাবে ঔষধ দিয়ে হত্যা করা হয়, তারপর অভিভাবক আর উত্তরাধিকারিণীর মধ্যেকার সংঘাত, আর শেষে খুলবে এক জটিল রহস্যের জাল। গল্পের শুরুতেই আমরা পৌঁছে যাই ধনী ব্যবসায়ী আশুতোষ রায়ের বাড়িতে। রাত প্রায় 8:30। তিনি নিজের লাইব্রেরিতে খুব অস্থিরভাবে পায়চারি করছেন। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। কারণ আর কিছুই না, রহস্যময় লাল পাঞ্জার পাঠানো একটা চিঠি। কিন্তু এই চিঠিটা একেবারেই সাধারণ কোনো হুমকি চিঠি নয়। মানে কোনো টাকা পয়সার দাবি নেই, খুনের হুমকিও নেই, আছে এক অদ্ভুত নির্দেশ। আশুতোষের পার্টি পাগল মেয়ে আলতাকে যেন তিনি নিয়ন্ত্রণে আনেন। এমন একটা নৈতিক উপদেশ পেয়ে আশুতোষ যেন আরও বেশি ঘাবড়ে গেলেন। ওই চিঠিটাই যেন আশুতোষের বনে জমে থাকা অপরাধবোধকে জাগিয়ে তুলল। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো একটা পাপের বোঝা তাকে অস্থির করে দেয়। আর তাই তিনি তার তরুণ সেক্রেটারি অজয়কে ডেকে পাঠান। ঠিক করেন জীবনের সবচেয়ে কালো সত্যিটা আজ তিনি স্বীকার করবেন। আর সেই স্বীকারোক্তি ছিল এক চরম বিশ্বাসঘাতকতার গল্প। বহু বছর আগে আশুতোষ আর তার এক বন্ধু মিলে তাদের তৃতীয় পার্টনার প্রিয়নাথকে ঠকিয়েছিলেন। আর এই প্রিয়নাথ আর কেউ নন, তিনি হলেন অজয়ের বাবা। প্রিয়নাথ বিশ্বাস করে তার জীবনের সব সঞ্চয় বন্ধুদের ব্যবসায় ধার দিয়েছিলেন। কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, বাকিরা সে টাকাটা পুরোপুরি অস্বীকার করে। ফল, প্রিয়নাথ বিনা চিকিৎসায় ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে মারা যান। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আশুতোষ একটা নিরাবিশ্বাসনীয় কাজ করে বসেন। তিনি জানান তার নতুন উইলে তিনি মেয়ে আলতার আইনি অভিভাবক করে দিয়েছেন অজয়কে। একবার ভাবা যায় ব্যাপারটা, যার বাবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছেন, তারই হাতে নিজের মেয়ের ভবিষ্যৎ তুলে দিচ্ছেন। কিন্তু সেই রাতের নাটক তখনও শেষ হয়নি। গল্পে প্রবেশ করে আশুতোষের ছোটবেলার বন্ধু কেশব। তার অবস্থা খুবই খারাপ। শেয়ার বাজারে সব টাকা হারিয়ে তিনি একেবারে পথে বসে গেছেন। কেশব এসে এক প্রকার আর্তনাদ করে ওঠেন। বলেন, আমার 1,85,000 টাকা দরকার আশু, নইলে আমাকে আত্মহত্যা করতে হবে। বন্ধুত্ব আর বিশ্বাস দুটোই যেন এক কঠিন পরীক্ষার মুখে এসে দাঁড়ালো। আশুতোষ টাকা দিতে তো রাজি হলেনই, উল্টে কেশবকে তার সম্পত্তির ট্রাস্টি পদ থেকেও সরিয়ে দেবার কথা বললেন। আর ঠিক তখনই আশুতোষের হার্ট অ্যাটাক হয়। কেশব কি করলেন? তিনি দেরাজ থেকে জীবনদায়ী ওষুধটা বের করলেন ঠিকই, কিন্তু বন্ধুর মুখে না দিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার মৃত্যু দেখলেন। এটা ছিল এক নিখুঁত ঠান্ডা মাথার খুন, কোনো অস্ত্র ছাড়াই, শুধু নিষ্ক্রিয়তার মাধ্যমে। আশুতোষের মৃত্যুর পর গল্পের কেন্দ্রবিন্দুতে চলে আসে অজয় আর আলতার অদ্ভুত সম্পর্কটা। একদিকে খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত দায়িত্ববান অজয়, আর অন্যদিকে একেবারে আধুনিক স্বাধীন চেতা, যাকে বলে বিদ্রোহী আলতা। উইলের শর্তটা আলতার মাথায় বাজ পড়ার মতো ছিল। তাকে তার বিলাসবহুল জীবন ছেড়ে অজয়ের একটা সাধারণ বাড়িতে এসে থাকতে হবে, তাও আবার অজয়ের কড়া নজরে। সম্পূর্ণ দুটো ভিন্ন জগতের দুই মানুষের এই একসাথে থাকাটাই একটা নতুন সংঘাতের জন্ম দেয়। তাদের মধ্যেকার সমস্যাটা খুব স্পষ্ট। অজয় তার দায়িত্ববোধ থেকে আলতাকে নিয়ন্ত্রণে রাখতে চায়, আর আলতা তার স্বাধীনতা বাঁচানোর জন্য মরিয়া। এটা আসলে শুধু দুটো মানুষের ঝগড়া নয়, এটা দুটো ভিন্ন চিন্তাধারার লড়াই।
আলতার কাছে কিন্তু অজয়ের এই অভিভাবকত্ব আসলে একটা প্রতিশোধ। সে ভাবে অজয় তার বাবার ওপর হওয়া অন্যায়ের শোধ নিতেই তাকে শাসন করছে। তাই সে সরাসরি চ্যালেঞ্জ জানায়, তার জেদ বা আত্মাকে কেউ ভাঙতে পারবে না। কিন্তু গল্পটা শুধু একটা খুন বা অজয় আলতা ঝগড়ার মধ্যে আটকে নেই। একটু পরে বোঝা যায় গল্পের বাকি চরিত্রগুলো আসলে একে অপরের সাথে এক গভীর আর গোপন জালে জড়িয়ে আছে। এই চরিত্রগুলোকে শুধু পার্শ্ব চরিত্র ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এদের প্রত্যেকের অতীত এমনভাবে জড়িয়ে আছে যে তা গল্পের মোড় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে। এদের ভালোবাসা, প্রতিশোধ আর গোপনীয়তাই রহস্যটাকে আরও জটিল করে তুলবে। আর এখানেই গল্পে আসে আসল টুইস্ট। দেখুন, কুমার, অনুসুয়া আর শেখর এই তিনজন আসলে অজান্তেই একটা ভয়ঙ্কর প্রেম আর প্রতিশোধের ত্রিভুজে আটকে আছে। অনুসুয়াই হলো কুমারের সেই হারিয়ে যাওয়া প্রেমিকা, আবার সেই শেখরের হারিয়ে যাওয়া বোন। ভাবুন তো একবার, যখনই সত্যিটা সবার সামনে আসবে তখন কি হতে পারে? এই সব জটিলতা আমাদের মনে বেশ কিছু প্রশ্ন তৈরি করে, যেমন লাল পাঞ্জা আসলে কে? কেশব কি তার অপরাধের শাস্তি পাবে? আর কুমার, অনুসুয়া, শেখরের এই সম্পর্কের শেষ কোথায়? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের শেষ পর্যন্ত গল্পে আটকে রাখে। শেষ পর্যন্ত লাল পাঞ্জা কিন্তু শুধু একটা খুনের রহস্য থাকে না, এটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন দেশের আইন অপরাধীকে শাস্তি দিতে পারে না, তখন ন্যায় বিচার করার অধিকারটা আসলে কার? আইন নিজের হাতে তুলে নেওয়া কি কোনোভাবে ঠিক হতে পারে? এই বড় প্রশ্নটা দিয়েই আজকের মতো শেষ করা যাক।